৯ বছরের নীরবতা ভেঙে আবারও ফিরছে ফুটবলের উন্মাদনা। কৈলাস শহরের আকাশে বাতাসে নতুন করে ছড়িয়ে পড়েছে খেলার ডাক। মাঠে মাঠে ব্যস্ততা আর মানুষের মনে অপেক্ষার রোমাঞ্চ। ঐতিহ্যবাহী জেনারেল পদ্মযোগ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টকে ঘিরে তাই এখন প্রস্তুতির জোর কদম। দীর্ঘ প্রায় ৯ বছর পর পুনরায় শুরু হতে চলেছে এই ঐতিহাসিক ফুটবল আসর। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টাতেই আবার প্রাণ ফিরে পাচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে চলছে জোরদার মাঠ সংস্কার ও পরিকাঠামোগত কাজ। প্রতিদিনই ব্যস্ততা বাড়ছে। মাঠ সমতলকরণ, গ্যালারি সাজানো, আলোকসজ্জা থেকে শুরু করে নানা প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। সম্প্রতি মাঠ পরিদর্শন উপস্থিত ছিলেন জেনারেল পদ্মযোগ ফুটবল কমিটির চেয়ারম্যান অরুণ সাহা, সমাজসেবী পিন্টু ঘোষ প্রমুখ। প্রস্তুতির অগ্রগতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী পিন্টু ঘোষ জানান, আগামী 31শে জানুয়ারি সন্ধ্যায় জেনারেল পদ্মযোগ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। উদ্বোধনী দিনটিকে আরও রঙিন করে তুলতে ফুটবলের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশ নেবেন ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় শিল্পী মানসী ঘোষ। সব মিলিয়ে ফুটবল আর সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের রূপ নিতে চলেছে এবারের পদ্মযোগ ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তাদের কথায় ব্যবসায়, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করা এবং উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা ইতিমধ্যে তো আপনারা জ্ঞাত হয়েছেন যে আগামী 31 তারিখ জেনারেল পদ্মযোগ মেমোরিয়াল ইনভাইটেশন ফুটবল টুর্নামেন্ট এবার আমাদের কৈলাসরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে হবে। তো তার প্রস্তুতি কাজ চলছে। আমরা আমাদের ইতিমধ্যে আমাদের মোটামুটি 80% মাঠের কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে অর্থাৎ 26-27 তারিখের মধ্যে আমাদের মাঠ সম্পূর্ণ হবে। বাকি কাজগুলি চলছে। আমাদের নতুন রূপে আমাদের স্টেডিয়ামগুলি সাজছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। উনি আমাদের এই পদ্মযোগ টুর্নামেন্টে, আমাদের কৈলাসর এই টুর্নামেন্টে উনি যেভাবে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং রোজ আপডেট দিচ্ছেন কী কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে। ইতিমধ্যে আমাদের 16টি টিম আমরা প্রায় কনফার্ম হয়ে গেছি। আগামী 2-1 দিনের মধ্যে আমরা কোন কোন টিমে আসবে সেটা আমরা ঘোষণা করব। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।